নমস্কার বন্ধুরা, এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডিমের তেলানি, যেটা উত্তরবঙ্গের একটা রান্না। তাই প্রথমেই কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু, যেগুলো খুব ভালো করে ভেজে তারপরে তুলে নিয়ে একটা জায়গাতে আমি রেখে দেব। তারপরে যে বাকি তেলটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। তারপরে এর মধ্যে আবার আমি দিলাম একটা তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর দিলাম একটুখানি জিরে। এই ফোড়নটা রেডি হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটুখানি ফাইনলি চপড হলেই ভালো হয়। এবার পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজ ভাজা রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার এটাকে একটু কষা হলেই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা, হলুদ আর অল্প একটুখানি জিরের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবারে মশলাটা কষে গেছে, এর মধ্যে আমি আলুগুলো আবার অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি জল। আমার বেশ পরিমাণ মতোই জল দিতে লাগবে এইবার, কারণ আলুটাও সেদ্ধ হবে। এবার এর মধ্যে তো আমি ডিমটা দেব, তাই জলটা বেশ পরিমাণ মতোই লাগবে। এবার দেখো আমি কি করি, জলটা ফোটার অপেক্ষা আমি এই ডিমটাকে ভেঙে একটা বাটির মধ্যে আস্তে করে নিয়ে নিলাম, যাতে কুসুমটা আর সাদা অংশটা মিশে না যায়। এইভাবে নিয়ে এবার ওই যে ফুটন্ত যে তরকারিটা, ওর মধ্যে আস্তে করে দিয়ে দিলাম। এইভাবে আরও একটা দুটো ডিম আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ফোটার জন্য আমাকে মিনিট 10-15 সময় দিতে হবে। আমি দিয়ে দিলাম ঢাকা। এরপরে ঢাকা খোলার পরে দেখো কত সুন্দর ডিমটা একদম শক্ত হয়ে গেছে, ওই যে সুন্দরভাবে ওটা রেডি হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে, যাতে ডিমগুলো টুকরো হয়ে না যায়। এইবারে আমার রান্না একদম রেডির পথে। আমি এবার এটাকে নামিয়ে দেবো। একদমই এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর রুটি পরোটার সাথেও এটা খেতে খারাপ লাগে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।